ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএ ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা। মাধ্যমিক পরীক্ষায় পাঠ্যসূচিতে যে ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় বই আছে, সেই ভৌতবিজ্ঞান পরিবেশ পরিচয় বইয়ের যে প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, সেই পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট অত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 1 নম্বর এবং 2 নম্বরের সেগুলো তোমাদের আলোচনা করে দেবো এবং বিগত বছরে যে প্রশ্নগুলো এসছে সেগুলো আলোচনা করে দেবো। চলো আমরা আলোচনা চলে যাই। দেখো পরিবেশের জন্য ভাবনা, দেখো ওজোন স্তর, এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পড়বি, ঠিক আছে। তারপর জ্বালানি, তারপর ওজোন স্তর ক্ষয়, সিএফসির ভূমিকা, ঠিক আছে। দেখো বায়োগ্যাসের ব্যবহার, মিথেন হাইড্রেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে অনুশীলনী কোশ্চেনগুলো দেখবে। চলো কোশ্চেনে আলোচনায় চলে যাই। দেখো নিচের, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস না? গ্রিনহাউস গ্যাস না মানে অক্সিজেন, জীবাশ্ম জ্বালানি নয়, সৌরশক্তি। তারপর বলছে ওজোন স্তর ঘনত্ব, ভালো করে দেখবে, ঘনত্ব ডবসন। তারপর একটি জৈব গ্রিনহাউস গ্যাস মিথেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তা হচ্ছে ভূপৃষ্ঠ নিকটবর্তী বায়ুমণ্ডল টপ প্রথম স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশের উষ্ণতা কত? 0 সেন্টিগ্রেড। টপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় আর স্ট্র্যাটোস্ফিয়ারে বৃদ্ধি পায়। তাহলে নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তরল হাইড্রোজেন। সৌরকোষ কোনটি দিয়ে বানানো হয়েছে? অর্ধপরিবাহী, সিলিকন, জার্মেনিয়াম। তারপর বায়ুমণ্ডলের কোন স্তরটি উষ্ণতা সর্বোচ্চ? থার্মো। হ্যাঁ, এই কোয়েশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রেফ্রিজারেটর থেকে নির্গত ওজোন বিশিষ্ট করে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। তোমরা এই কোয়েশ্চেনগুলো ভালো করে একবার হলেও দেখে যাবে। কয়লা খনিতে জমে থাকা যে গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, মিথেন। কয়লা খনিতে মিথেন হাইড্রেট থেকে মিথেন, ঠিক আছে। বায়ুশীল জেনারেটর যথাযথ কার্যকারিতার জন্য বায়ু পরিবহনের ন্যূনতম বেগ 15 কিমি/আওয়ার। মেরু যদি বায়ুমণ্ডলের যে স্তর দেখা যায় আয়োনোস্ফিয়ারে, আর ভ্যালেন্স যদি বলে তাহলে ম্যাগনেটোস্ফিয়ারে। প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা, ভালো কথা, উষ্ণতা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর কোন স্তর থেকে বেশিরভাগ কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন আবর্তন? এক্সোস্ফিয়ার, অর্থাৎ কৃত্রিম উপগ্রহ স্থাপন এক্সোস্ফিয়ারে। তারপর সিএফসি ফ্রিজে, সিএনজি এ তাপন মূল্য দেখো 45, এটা কিলো জুল পার কেজি, ঠিক আছে। তারপর দেখো কোন স্তরকে শান্তমণ্ডল? স্ট্র্যাটোস্ফিয়ারকে, যেখানে ওজোন বিশ্ব উষ্ণায়নের জন্য যে সবচেয়ে দায়ী রেসিটি সেটা হলো অবলোহিত ইনফ্রারেড রে। জীবাশ্ম জ্বালানির মধ্যে সবচেয়ে কম দূষণ প্রাকৃতিক গ্যাস সিএনজি। গ্রিনহাউস এফেক্ট এর কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের জন্য 50%, বাকিগুলো 50%, আর কার্বন ডাইঅক্সাইড একাই 50%। তার জন্য কার্বন ডাইঅক্সাইডকে প্রধান গ্রিনহাউস গ্যাস বলে। তারপর বায়োগ্যাসের উপাদান নয় অক্সিজেন, বায়ুগুলো সব। কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি? এলপিজি। এখানে সবচেয়ে তাপন মূল্য সম্পূর্ণ জ্বালানি হলো তরল হাইড্রোজেন, যেহেতু এখানে তরল হাইড্রোজেন না, এলপিজি হচ্ছে সর্বোচ্চ। বায়োগ্যাসের মুখ্য উপাদান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মিথেন। দেখো বায়ুমণ্ডলের যে স্তরটির বেতার যোগাযোগ, তাহলে কী হবে? আয়নোস্ফিয়ার। বায়োফুয়েল একটি উদাহরণ, হ্যাঁ, গোবর গ্যাস। এলপিজি প্রধান, বিউটেন। এলপিজি বিউটেন। প্রধান গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বায়ুমণ্ডলের কোন স্তরে ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন বিশ্লেষণের জন্য প্রধান কারণটি? জীবাশ্ম জ্বালানির দহন, পোড়ানো। সোলার কুকারের বাক্সটি ঢাকনা কী দিয়ে তৈরি? কাঁচ দিয়ে। জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য কিলোজুল পার গ্রাম। তারপর বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম ম্যাগনেটোস্ফিয়ার, যেখানে ভ্যালেন্স বিকিরণ দেখা যায়, একটি অপরিচিত শক্তি, ভূতাপ শক্তি।
তারপর বায়ুমণ্ডলের শীতলতম স্তর মেসোস্ফিয়ার। উষ্ণতম কি? উষ্ণতম হলো থার্মো। তারপর কোন গ্যাসকে ফ্রেয়ন সিএফসি। সৌরচুরিতে সূর্যালোকে কোন রশ্মিটি ব্যবহৃত হয়? অবলোহিত। তারপর কোন জ্বালানি তাপমাত্রা সর্বোচ্চ? এখানে মিথেন। তারপর দেখো সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। বায়োগ্যাসের একটি ব্যবহার জ্বালানি। তারপর ওজোন স্তরের ওজোন বিভাজনে এনওর ভূমিকা, এনও এর নাইট্রিক অক্সাইডের ভূমিকা। দেখো O3কে ভেঙেছে, ওজনকে ভেঙেছে NO2 আর অক্সিজেন। তারপর O2কে আবার কী আছে, অনুকে আবার পরমাণুটা ভেঙে দিয়েছে, ঠিক আছে। আবার NO2 আবার দেখো কী করছে, NO2 অক্সিজেন, তাহলে নাইট্রিক আবার নাইট্রিক অক্সাইড তৈরি হয়েছে অক্সিজেন। এই নাইট্রিক অক্সাইড আবার ওজোন লেয়ারকে কী করছে, অ্যাটাক করছে। ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠকে আবর্তনকে প্রতিহত করে? ইউভি আল্ট্রাভায়োলেট। অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের স্তরগুলোর মধ্যে কোনটিতে চাপ সবচেয়ে বেশি? চাপ সবচেয়ে ট্রপোস্ফিয়ারে, সর্বোচ্চ চাপ বেশি। জ্বালানি তাপনমূলক একক কি? সিজিএসে দেখো ক্যালোরি প্রতি গ্রাম, আর এসআইতে জুল প্রতি কেজি। ওজন বলছে ওজন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠকে আবর্তনকে প্রতিহত করে? ভূপৃষ্ঠে আবর্তনকে প্রতিহত করে। ওজন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির ভূপৃষ্ঠে আবর্তনকে প্রতিহত করে। এলপিজি এবং সিএনজি। এলপিজি মুখ্য উপাদান হলো বিউটেন, আর সিএনজির হলো মিথেন। পার্থক্য কী? সিএনজিতে কম পরিবেশ দূষিত হয়। বায়োগ্যাসের একটি ব্যবহারযোগ্য জ্বালানি। কয়লা, কাঠকয়লা, পেট্রোল, ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম? পেট্রোল। তারপর দেখো জীবাশ্ম জ্বালানি তাপনমূল্য বলতে কী বোঝো? একক ভর বা একক আয়তনে কোনো জ্বালানি সম্পন্ন জ্বালানোর ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তা ক্যালোরিফিক ভ্যালু বা তাপনমূল্য বলে। এসআইতে কি? কেজি পার কেজি। তারপর কি এখানে বলছে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার, মূলত স্ট্র্যাটোস্ফিয়ারই। মেসোপজ অংশের উষ্ণতা কত? -95 ডিগ্রি সেন্টিগ্রেড। বলছে তাপনমূল্য একক কি? কিলোজুল পার গ্রাম। আয়নোস্ফিয়ারের অপর নাম থার্মোস্ফিয়ার। তারপর ক্ষুব্ধমণ্ডল কোন স্তরকে? ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ। শান্তমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয়। তারপর সিএফসি পুরো নাম ক্লোরোফ্লোরোকার্বন। গ্রিন হাউস কথাটির অর্থ কী? কাচের ঘরে গাছপালা পরিচর্যা। গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইড। তারপর স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? যে উন্নয়ন ব্যবস্থা প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য নষ্ট না করে দেশে মঙ্গল করা, একে বলা হয় স্থিতিশীল উন্নয়ন। গোবরের কাছে কত শতাংশ মিথেন? 60%। তার মানে কি? গোবরের কাছে মুখ্য উপাদান মিথেন। তারপর দেখো মিথেনজনিক ব্যাকটেরিয়া কাকে বলে? মিথেন গ্যাস উৎপাদনকারী ব্যাকটেরিয়াকে মিথেনজনিক ব্যাকটেরিয়া। মিথানোকক্কাস উদাহরণ। ভেরি ইম্পর্টেন্ট। সুইট গ্যাস কাকে বলে? কোলবের মিথেনকে সুইট গ্যাস বলে, কারণ এর মধ্যে H2S গ্যাস থাকে না। H2S গ্যাস হাইড্রোজেন সালফাইড পশ্চাৎ গন্ধযুক্ত। ফায়ার রাইস, মিথেন হাইড্রেটকে ফায়ার রাইস বলে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিষ্ণুষ্ণার জন্য দায়ী একটা অজৈব গ্যাস কার্বন ডাইঅক্সাইড, আর জৈব বললে মিথেন। তারপর দেখো ওজোন গঠনে সিএফসির ভূমিকা। ওজোন গঠনে সিএফসি থেকে কি জায়মান ক্লোরিন বা সক্রিয় ক্লোরিন। ওজোন গ্যাস ক্লোরিন ওজোন গ্যাসকে কী ভেঙে অক্সিজেনে পরিণত করে। এইভাবে ওজোন স্তরে ওজোনহল কী করে সৃষ্টি করে। বলে কোনটি জ্বালানি তাপমাত্রা সবচেয়ে বেশি? তরল হাইড্রোজেন। এটা পুনর্নবীকরণযোগ্য বায়ুশক্তি। পাওয়ার অফ অ্যালকোহল বলছে, এটা পরীক্ষা দিচ্ছে দেখলাম, টেস্ট পেপার হচ্ছে। পেট্রোলের সাথে 23% ইথানল মিশিয়ে জ্বালানি তৈরি করা হয়, তাকে পাওয়ার অফ অ্যালকোহল বলে। মিথেন হাইড্রোজেন রাসায়নিক সংকেত 4CH4 23 জল। তারপর দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে জেট প্লেন? কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ার শান্তমণ্ডলে। থার্মোস্ফিয়ারের সর্বাধিক উচ্চতা কত? 62 ডিগ্রি সেন্টিগ্রেড। ওডিএস ওজোন ডিপ্লেক্টিং সাবস্টেন্স। তারপর দেখো
বায়োগ্যাসের মুখ্য উপাদান, ঠিক আছে, মিথেন। তা বায়ুগলে বায়ুশক্তি কি কি উৎপন্ন হয়? তড়িৎ শক্তি। বলছে ওজন কবে তৈরির জন্য ক্ষতিকর প্রভাব, ক্যান্সার। তারপর দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটি বায়ুমণ্ডলে ওজন গ্যাস তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে অতিবেগুনি রশ্মি। রান্না গ্যাস এলপিজির তাপন মূল্য 50 কিলোজুল প্রতি গ্রাম। সৌর বিদ্যুৎ কোষে ব্যবহৃত অর্ধপরিবাহী সিলিকন, জার্মেনিয়াম। তারপর বলছে এখানে জীবাশ্ম জ্বালানি সিলিকন মেনলি। জীবাশ্ম জ্বালানি দহনে কোন গ্যাস? কার্বন অক্সাইড। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ? আয়নোস্ফিয়ারে। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে।